হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আমার নাম পরিমল অ্যান্ড তোমাদেরকে আগের দিন আমি লস অফ ইন্ডাস্ট্রিসের দুটো পার্ট করিয়েছি এবং লগেরও দুটো পার্ট করিয়েছি। আজকে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যেটাতে লগ প্লাস লস অফ ইন্ডাস্ট্রিস দুটো কোয়েশ্চেনকে মিলিয়ে আমি কোয়েশ্চেন তৈরি করেছি। 20টার মতো কোয়েশ্চেন করেছি। দেখো, কোয়েশ্চেন শুধুমাত্র করলেই হয় না, সেগুলোকে রিভাইজ করতে হয় অ্যান্ড দেন নতুন নতুন যত তুমি ম্যাথ করবে তত তোমার ম্যাথটা আয়ত্তে আসে। আজকের আমি লগ এবং ইন্ডাইসেস দুটো মিশিয়ে আমি কোয়েশ্চেন নিয়ে এসেছি। নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টার শুরু করব। তা লগ আর ইন্ডাইসেসটার পর অন্য নতুন একটা চ্যাপ্টার শুরু করার পর আগে সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়া দরকার। সেই জন্য এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে নিয়ে এসেছি। আর তোমাদের কোয়েশ্চেনের মধ্যে তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছি, যেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড নেক্সট দিন তোমাদেরকে যদি কেউ না পারো কোয়েশ্চেনগুলো, আমি পরের দিন সেগুলো করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেন যেটা, ইফ বেস ইজ 2 দেন লগ অফ 32 কত? ঠিক, এইটা কোয়েশ্চেন বলেছে। এই ধরনের কোয়েশ্চেন আমরা আগের দিন করেছিলাম। আমরা কি বলেছিলাম, বেসটা দেওয়া আছে 2, আচ্ছা সেইভাবে আমরা আগে সাজাই। লগ বেস 2 এবং বেস ইজ 2 অ্যান্ড দেন লগ অফ 32, লগ 32-এর লগ সমান কত, এইটা বের করতে বলেছে। আচ্ছা আমরা এইটা ধরে নেব এক্স। আগের দিন আমরা করেছিলাম এই ধরনের অঙ্ক, এক্স ধরে করতে হয় তোমাদেরকে বলেছি। বেসটা দেওয়া আছে 2, সেই জন্য আমি বেস ধরে নিলাম এবং লগ অফ 32, লগ অফ 32 কত বের করতে হবে সেটা আমি ধরে নিলাম এক্স। এরপর তোমাদেরকে বলেছি সমানের এদিক ওদিক এভাবে যদি থাকে লগটাকে তুলতে হয়। লগটাকে তুলতে গেলে কী হয় জানো তো, এই যে নিচের বেসটা আছে সেটার মাথায় এটা চলে আসে। আগের দিন বারবার এই অঙ্কটা করিয়েছি, অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স চলে আসবে 32, মানে কত হয় 2 ষোলোয় 32, 2 আটে 16, 2 চারে 8, 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার 5, এক্স সমান চলে আসবে 5। ঠিক, এইটাই তোমাদের অ্যান্সার। অর্থাৎ লগ 2 বেস 32 ভ্যালু হচ্ছে 5। ঠিক, বা তোমরা এইভাবে যদি না করে তোমরা বলো যে আমরা অন্য নিয়মে করব, তাহলে অন্য নিয়মে কীভাবে চলে আসতো, মানে হয়ে যেত। দেখো, লগ 2 বেস 32, এরপর আমরা জানি লগ 2 বেসের সাথে সব দিন এইটাকে সমান করতে হয়। 32 অর্থাৎ কী হয়, 32 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 5, জানি তো। তাহলে যে এই যে বেসে আছে, লগে আছে, তাহলে মাথায় যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, অর্থাৎ 5 অ্যান্সার। তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারতে, কিচ্ছু অসুবিধা ছিল না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, যেটা লজ অফ ইন্ডাইসিস থেকে কোয়েশ্চেন বলছে, ভ্যালু অফ 27 টু দি পাওয়ার 1/3 অ্যান্ড 64 টু দি পাওয়ার 2/3। এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব আসার চান্সটা খুব বেশি, খুব শর্ট কোয়েশ্চেন তো এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখো 27 টু দি পাওয়ার 1/3, আমার প্রথমে মাথায় রাখতে হবে আমার ঘাতটা যেটা আছে সেইটাকে সেইভাবে ভাঙবো। যখন আমার বেসে যেটা আছে সেইভাবে এইটাকে মিলিয়ে যেমন লগটা করতে হয়, সেরকমই ইন্ডাইসিসে এইটা যেটা আছে সেটার সাথে মিশিয়ে ঘাতটাকে করতে হয়। কেন জানো তো, যাতে করে আমার কাটাকাটি যায়। 27টাতে আমার 3, তাহলে আমি কীভাবে ভাঙবো, আচ্ছা 27টাকে ভাঙছি আমি। 27টাকে যদি ভাঙি 3 নং 27, 3 তিরিকা 9, এইভাবে আমি ভাঙতে পারি। ঠিক, তাহলে চলে আসবে 3 কিউ ইন্টু 1/3 চলে আসবে, অর্থাৎ ভ্যালু চলে আসছে 3। 3 3 কাটা যাবে, 3 টু দি পাওয়ার 1 মানে 3 চলে আসছে। ঠিক, আচ্ছা এই কোশ্চেনটা সেম ওইভাবেই 64 টু দি পাওয়ার 2/3 আমি কীভাবে ভাঙবো। আমার দেখো উপরে রয়েছে 2, নিচে রয়েছে 3, তাহলে আমি ভাঙবো যখন, তখন আমি ভাঙবো যেন 3-এর হিসাবে যেন আমার হয়। তাহলে আমি 64কে যদি ভাঙতে যাই, আমি ভাঙবো এইভাবে। দেখো 4 ষোলোয় 64, 4 4-এ 16, অর্থাৎ 4 টু দি পাওয়ার কিউব আসছে। কোনো অসুবিধা নেই এতে। হ্যাঁ, তুমি যদি 2-এর আকারেও ভাঙো তাহলে তোমার চলে আসবে 2 টু দি পাওয়ার 4 চলে আসবে। কিন্তু 2 টু দি পাওয়ার 4 ভেঙে তো আমার কিছু লাভ নেই। আমাকে তো 4 আকারে আনতে গেলেই তো আমার কিউব আকার, যে নিচে 3 আছে, আমাকে 3-এর ফর্মে আনতে হবে যাতে করে আমার কাটতে সুবিধা হয়। তাহলে আমি 64টাকে ভাঙলাম 4 কিউ। 2-এর হিসাবে কেন ভাঙলাম না তোমরা বুঝতে পারলে তো, কারণ 2-এর উপরে 4 চলে আসছে, তাহলে আমার কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমার তো ভেঙে যে অঙ্কটাকে আমি কোনো অ্যান্সার বের করতে পারবো না, যেটা যে হিসাবে করে, সেটাকে আমি ফালতু ফালতু ফাঁসবো কেন। আর এই ধরনের অঙ্কগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন যত বেশি করবে তত বেশি তোমার যে কনসেপ্টটা বিল্ড আপ হবে। ঠিক, ইট হেল্পস ইউ কনসেপ্ট ইউর বিল্ড আপ, বিল্ড আপ ইউর কনসেপ্ট। তা 4 কিউ টু দি পাওয়ার, এইটা যখন আছে 2-এর 3 চলে আসবে। এরপর দেখো 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, 3-এ 3-এ যদি কাটা যায় সমান 4 স্কোয়ার, অ্যান্ড 4 স্কোয়ার 4 4-এ 16 হয়। ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে, ইফ বেস ইজ 3 দ্য লগ অফ 81, বেসটা 3 বলেছে, এইটা বের করতে বলেছে। ঠিক,
তাহলে আমি এক্স না ধরেই ওই অঙ্কটা করছি। দেখো 81 সমান হয়ে যায় 3^4। 4টা যদি চলে আসে তাহলে লগ 3/3 ইকুয়ালস 4। দেখো অনেকেই এই কোয়েশ্চেনগুলো সহজ লাগতে পারে, অনেকেই মনে হতে হবে যে এত সহজ কেন কোয়েশ্চেন আসছে। একটা কোয়েশ্চেন দেখো, জিনিস দেখো, তোমাদের আমাকে সমস্ত রকম স্টুডেন্টেরই লেভেল নিয়ে চলতে হবে, ঠিক? তোমাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো, তোমরা তুখোড় ছেলে, ম্যাথের সময় তোমরা তুখোড় ছিলে ক্লাস 12-এর সময়, সেই জন্য এই ম্যাথগুলো তোমাদের খুব সহজ লাগছে। কিন্তু যখন না তুমি নিজের যে কনসেপ্টগুলো বিল্ড আপ যতক্ষণ না করবে ততক্ষণ অবধি তুমি করতে পারবে না। ভিতটা যদি তুমি শক্ত না হয় তুমি বিল্ডিং বড় বেশি তুলতে পারবে না। একতলার বেশি, 2 তলার বেশি, হয়তো তোমার ভিতটা শক্ত, তাহলে তখন তুমি বুর্জ খলিফার মতো বিল্ডিং যদি না শক্ত হয়, তাহলে তুমি ভিতটা যদি না শক্ত হয় বড় করতে পারবে না। বিল্ডিং আমাদের পাথুরে মাটিতে হয়তো তুমি 2 তলা অবধি করে নিতে পারবে, কেননা ওইটাতে ভিত তত বেশিও দরকার নেই। কিন্তু ভিত শক্ত না হলে সেটা তুমি করতে পারবে না। সেরকমই কনসেপ্টটা না বিল্ড করলে না তুমি কোশ্চেন করতে পারবে না, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট হচ্ছে পাওয়ার, ঠিক? নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 8m ইকুয়ালস 2m²। এইটা পুরোটাতেই তোমার ঘাতের আছে, এম এর মাথা তো আবার 2 আছে, অর্থাৎ m² আছে। তোমাদেরকে কি বলেছিলাম, ব্রেকেট হিসাবে থাকলে গুণ হয়ে যায়, কিন্তু এটা ব্রেকেট হিসাবে নেই। তাহলে আমি একটা জিনিস করব, আমার এখানে বেস আছে 8 আর এখানে বেস আছে 2। তো আমি কি করব, আই উইল অলওয়েজ ট্রাই টু কি করব, যে এই দুটোকে সমান করার চেষ্টা করব, ঠিক? আই উইল অলওয়েজ ট্রাই টু ইকুয়াল দেম। 8টাকে যদি করি, আমার 8 সমান জানি আমি 3³ হয়, অ্যান্ড এমটা চলে আসছে, অ্যান্ড 2m²। এত দূর অবধি কোনো অসুবিধা নেই। তাহলে এই যে 2 ব্রেকেটের মধ্যে আছে, অর্থাৎ 3m চলে আসছো, অ্যান্ড 2m², ঠিক? এরপর বেস সমান হয়ে গেল, তাহলে আমি ডিরেক্টলি আই ক্যান সে দ্যাট 3m ইকুয়ালস m²। তাহলে এম এর সাথে স্কোয়ার কাটা গেলে এম এর ভ্যালু আসছে 3, ঠিক? কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা বলছে 7^18 ডিভাইডেড বাই 7³ ব্রেকেট দিয়ে 2, ব্রেকেট দিয়ে 2 আছে, তার মানে কি এই দুটোতে গুণ হয়ে যাবে, তার মানে 7^18 ডিভাইডেড বাই দুটোতে গুণ যদি হয়ে যায় হয়ে যাবে 6। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, যদি বেশ সমান হয় তাহলে যে ঘাত দুটো সেই দুটো মাইনাস হয়ে যায়, অর্থাৎ 7^18 - 6 ইকুয়াল 7/12। এই কোয়েশ্চেনটাতে ছিল যে তোমার 7-এর বেস হিসাবে, সরি 7-এর পাওয়ার হিসাবে ম্যাথটাকে ফর্ম করো, বা ওটাকে ওই 7-এর আকারে প্রকাশ করো, ঠিক? এইটা ছিল কোয়েশ্চেনটা। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেনটা, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে তোমাদের একটু আগে করলাম, ইফ বেস ইজ 2 দেন দ্য লগ অফ 32। এই কোয়েশ্চেনটা পুরোটাই উল্টো, এটাতে তোমাকে বেসটা বের করতে বলছে। কি বলছে, ইফ দ্য ভ্যালু অফ লগ অফ 5832 ইজ 6 দেন দ্য বেস ইজ। এটাতে কি বলছে, তোমাকে বেসটা বের করতে বলছে। আমি তাহলে বেসটা ধরে নিলাম, লগের ক্ষেত্রে বেসটা আমি ধরে নিলাম এক্স, এবং লগটা দেওয়া আছে আমার 5832। লগ অফ মানে লগটা আমার এখানে আসবে, আর এটার মানটা আসছে 6। তা আমি লগটাকে যদি তুলে দিই তাহলে আমার কি চলে আসবে, 2^6 ইকুয়ালস 5832 আসবে। আসবে কি আসবে না? আচ্ছা এরপর দেখো 5832, এইটাকে আমি ভাঙবো, 3 দিয়ে যদি ভাঙি, 3 একে 3, 2 আর 8 আসছে, 3 7 21, 3 8 24, 3 9 27, 1 আর 3 আসছে, 3 4 12, 3 4 12, ঠিক? আবার যদি আমি 3 দিয়ে করি, 3 ছক 18, 1 4, 3 4 12, 2 4, 3 ছক, সরি 2 4 এটাতে আসছে না। আচ্ছা তাহলে এটাতে 2 দিয়ে যদি ভাঙি, আমি 2 দিয়ে ভাঙলে চলে আসবে 2 9 18, 1 4, 2 7 14, 2 2 4। আবার যদি 2 দিয়ে ভাঙি, তাহলে এটা আমার চলে আসবে 2 4 8, 1 7, 2 8 16, 1 2, 2 6 12। আবার যদি 2 দিয়ে ভাঙি, 2 24 48, 2 3 6। এরপর 3 দিয়ে ভাঙা যাবে, 3 8 24, 1, 3 দিয়ে যাবে 27, 3 দিয়ে যাবে 9, 3 দিয়ে যাবে 3। অর্থাৎ 3 কটা আসছে, 2টো 4টা 5টা 1 6টা, আর 2 আসছে 3টা। তাহলে আমার এইটার ভ্যালু আসছে 2^6 ইকুয়ালস 3 আসছে 6টা, অ্যান্ড আচ্ছা সরি এটা x⁶, তাই তো? হ্যাঁ x⁶, 3^6 হচ্ছে, অ্যান্ড 2 এর মাথায় আসছে 3। এরপর তোমাদেরকে আগের দিন আমি বুঝিয়েছিলাম যে
যেটা নিচে আছে না এইটার মাথায় যেহেতু 6 আছে তাহলে আমাকে এটাকেও 6 এর আকারে করতে হবে যাতে করে আমার সুবিধা হয়। তো 3টাকে যদি আমি 6 করতে চাই তাহলে কী করব, রুট দিয়ে রুট করে স্কোয়ার করে নেব, অর্থাৎ x⁴ সমান 3⁴ ইন্টু √2⁴। কেন? কারণ √2 চলে √2 ইন্টু √2 চলে আসবে, 2 3 6 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখান থেকে এক্সের ভ্যালু যেটা সেটা চলে আসছে, দেখো এইখানটাতে করে দিচ্ছি এটা, তাহলে আমার চলে আসছে x⁴ ইকুয়াল চলে আসছে 3⁴ ইন্টু √2⁴। x⁴ ইকুয়ালস দুটোর ঘাত যেহেতু সমান, তার মানে আমি এইভাবে দুটোকে এক ঘরে ঢুকিয়ে দিতে পারি। 3√2 এক ঘরে ঢুকিয়ে দিয়ে ওর ঘাতটাকে উপরে তুলে দিতে পারি, কারণ ওদের ঘাতটা সমান, সেই জন্য এক ঘরে ঢুকিয়ে দিলাম। দিয়ে ঘাত দুটো সমান অর্থাৎ বেস দুটো সমান, তাহলে x সমান 3√2। আশা করছি ম্যাথটাতে কারো কোনো অসুবিধা হয়নি। এইখানটাতে একটা টাফ পজিশন, যেটা তোমার ভাঙাটাতে একটু টাফ আছে, নাহলে এই ম্যাথটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনটা না খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো 3 + log 10 base x ইকুয়ালস 2 log 10 base y, দেন এমিট লগ এমিট করতে বলছে, অর্থাৎ লগটাকে উড়িয়ে দিতে বলছে, লগ রাখা চলবে না। ঠিক, আমি যদি 3 আছে আর কিছু নেই 3 পর, তাহলে আমি এটা কী করতে পারি, 3 log 10 base 10 করতেই পারি, কারণ 10 base 10 আমার 1 হয়। যেহেতু সবগুলোতে 10 বেস আছে, সেই জন্য আমি এটা তো 10 বেস রাখলাম, অর্থাৎ 3 log 10 base 10, কারণ 10 base 10 এর মান হয়ে যায় 1। এ বেস এর মান সূত্র তোমরা জানো, এ বেস এর মান হয়ে যায় 1, আর এটাতে চলে আসছে log 10 base x ইকুয়ালস 2 log 10 base y। আচ্ছা, এরপর দেখো সবগুলোতে লগ চলে আসছে এবং এটাতে প্লাস হিসাবে চলে আসছে, কিন্তু প্লাস হিসাবে আসলেই হচ্ছে না, এটাতে আমার একটা প্রবলেম আসছে, কারণ দেখো এখানে 3 চলে আসছে এবং এখানে সেরকম 3 নেই যে আমি একসাথে গুণ যেহেতু আছে সেই হিসাবে করে নেবো, কিন্তু এইভাবে নেই। তাহলে আমাকে একটু বুদ্ধি খাটিয়ে কী করতে হবে, যদি এখানে যদি 3 থাকতো তাহলে 3টা কমন নিয়ে আমি গুণ আছে যেহেতু যোগ আছে, তাহলে আমি গুণের সূত্র করে দিতাম, কিন্তু যেহেতু এটাতে 3 নেই, তাহলে আমাকে লগটার 3টা যেটা আছে সেটাকে মাথায় তুলে দিতে হবে, অ্যান্ড log 10 base x, আর এইটা তো 2টাকে মাথায় তুলে দেবো, কারণ তোমরা জানো যে বেস যদি থাকে, লগ যদি থাকে এবং মাথায় যদি থাকে সেটা সামনে চলে যায়, অর্থাৎ আমি জাস্ট যে কাজটা সেটাকে অপোজিট করছি, অর্থাৎ এদিকে আসার ছিল সেটাকে আমি অপোজিট করে এইভাবে লিখে দিলাম। তাহলে এরপর দেখো এই যে 10 base q, এইটাতে এবার তো প্লাসের মাঝে প্লাস চলে এলো, আমি তো তাহলে গুণের সূত্রতে লিখতে পারি, তাই গুণের সূত্র যদি আমি লিখি তাহলে এটা চলে আসবে 10³ ইন্টু এক্স, কোনো অসুবিধা নেই, আর এই দিকে চলে আসবে log 10 বেস y²। আমি এইটা এই কারণেই করছি যাতে করে আমি লগটাকে হাঁটাতে পারি। এরপর দেখো এদিকেও log 10 বেস এইটা আছে এবং এটাতেও log 10 বেস আছে, তাহলে দুই দিকেই যদি log 10 বেস রয়েছে তাহলে log 10 বেসটাকে আমি কেটে দিতে পারি, বা যেহেতু সমান রয়েছে তাহলে তো আমার তো উড়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে log 10 বেস, তাহলে আমার কি চলে আসলো, 10³ ইন্টু এক্স সমান y² আসলো। বুঝতে কিছু অসুবিধা আছে? কিছু অসুবিধা নেই, আমার জাস্ট এইটাতে 3 ছিল, log 10 বেস 10 করে দিলাম, দিয়ে প্লাস আকারে আছে সেটাকে গুণ আকারে করে দিলাম, কিন্তু গুণ করতে পারছিলাম না কারণ এখানে 3 ছিল, এখানে 3 ছিল না, সেজন্য আমি 3টাকে মাথায় তুলে দিলাম এবং 10³ হয়ে গেল। দেন এটাতে যোগের সূত্রটাকে আমি গুণের সূত্র দিয়ে করে নিলাম, যোগ ছিল সেটা গুণের সূত্রটা যোগ হয় করে দিলাম, দিয়ে দুদিকেই log 10 বেস আছে, তাহলে আমি যে মান দুটো রয়েছে সে দুটো সমান করে দিলাম, 10³ ইন্টু এক্স সমান এটা হয়ে গেল। এরপর আমার কী বলছে, এমিট লগ, এই হিসাবে আমি রাখতে পারি y² ইকুয়ালস 1000x, আমি এইভাবে রেখে দিতে পারি, ঠিক তো, কোনো অসুবিধা নেই, বা আমি লিখতে পারি x সমান y²/1000। এখানে দেখো এইখানে অবধি যদি তোমার সূত্রে মানে অ্যান্সার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, কারণ আমার এখানে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, আর যদি না থাকে তাহলে আমার এত দূর অবধি আমাকে করতেই হবে, ঠিক? আচ্ছা, এই কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কী বলছে দেখো, log 10 বেস 2 ইকুয়ালস ভ্যালু দেওয়া আছে, log 10 বেস 3 ভ্যালু দেওয়া আছে, log 10 বেস 7 এর ভ্যালু দেওয়া আছে, আমাকে বের করতে বলছে log 10 বেস 45 এবং log 10 বেস 105, এই দুটোর বের করতে বলছে। আমি এইটা বের করে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড তোমাদের হোমওয়ার্ক থাকবে এইটা, log 10 বেস 105, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি log 10 বেস 45 যেটা আছে সেটাকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে লিখব log 10 বেস 45। আমি এই অঙ্কটা করার সময় আমার একটা অ্যাপ্রোচ থাকা দরকার, যে আমি
লগ 2, লগ 3 আর লগ 7 আকারেই ভাঙবো, অন্য কিচ্ছু আকারে ভাঙবো না। তাহলে আমি লগ 45টাকে আমি কীভাবে লিখতে পারি? 45 অর্থাৎ 5 × 9 অ্যান্ড 5 × 9টা আমি এইভাবে লিখতে পারি লগ, যেহেতু গুণের আকারে আছে তাহলে আমি যোগের হিসাবে সূত্রতে লিখে দিলাম লগ 10 বেস 9 লিখে দিলাম, কিচ্ছু অসুবিধা নেই। এরপর দেখো আমার যে লগ 5 চলে এসছে, কিন্তু এখানে তো আমার লগ 5 কোনো অপশন নেই, কোনো অপশানই নেই। এরপর দেখো লগ 5টাকে না আমি লগ 2 করতে পারবো, না লগ 3 করতে পারবো, না লগ 7 করতে পারবো। এখন আমি কি করব? আমি সামান্য মাথা ঘামিয়ে এই 5টাকে না 10 করে দেবো। 5টাকে আমি 10 কীভাবে করবো দেখো, আমি লগ 10 বেস 5টাকে 10 করতে গেলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয় 10কে। অ্যান্ড লগ 3 আছে, এই সরি 9 আছে, কিন্তু আমার লগ 3-র মান দেওয়া আছে, তাহলে আমি কি করব? 3 স্কোয়ার করব। দিয়ে আমার এইটা কত আসলো? যেহেতু ডিভাইডের সূত্র চলে এলো, তাহলে আমার চলে আসবে লগ 10 বেস 10 মাইনাস লগ 10 বেস 2 চলে আসবে, যেহেতু এটা ভাগ। অ্যান্ড এইটা চলে আসবে 2টা সামনে চলে আসবে, কারণ বেস রয়েছে, সমান রয়েছে, মাথারটা সামনে চলে আসে, অর্থাৎ 2 লগ 10 বেস 3। এরপর দেখো লগ 10 বেস 10-এর মান তো 1 হয়, মাইনাস লগ 10 বেস 2-এর মান দেওয়া আছে আমার 0.30103 প্লাস 2 ইন্টু লগ 3-র মান আমার দেওয়া আছে 0.47712। ঠিক, তাহলে আমাদের ট্রিক কোন জায়গাটা ছিল? এই যে 45 ছিল না, এটাকে 5 আকারে 5 × 9 ভাঙলাম, দিয়ে 5টা করলাম, যেহেতু গুণ আছে সেহেতু দুটোকে গুণের সূত্রটাকে ভেঙে যোগের সূত্র করে দিলাম, লগ 10 বেস 5 প্লাস লগ 10 বেস 9 হয়ে গেল। এরপর 5টা তো আমার এখানে কোথাও নেই, তাহলে আমি মাথা ঘাটালাম, আচ্ছা আমি লগ 10 বেস 10/2 যদি করি তাহলে আমার 2ও চলে আসছে, 10ও চলে আসছে, এবং লগ 10 বেস 10 তো আমার 1 হয়। আর লগ 10 বেস 2 যে ভাগের সূত্র হিসাবে করলে লগ 10 বেস 2 চলে এলো, এবং এইটা যেটা সামনে চলে এলো লগ 10 বেস 3 হয়ে গেল। মান বসিয়ে দিলাম, এটার অ্যান্সার যেটা, এটা যদি আমি অ্যান্সার করি দেন এটার আমার অ্যান্সার বেরোবে 1.65321। ঠিক, এই অ্যান্সারটা তোমরা বেরোবে, ক্যালকুলেট করে তোমরা দেখে নিও। অ্যান্ড তোমাদের জন্য এই যে এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। লগ 10 বেস 105 ভাঙার সময় একটা মাথায় রাখবে যে তোমার লগ 2, লগ 3 অ্যান্ড লগ 7 এইটার মান দেওয়া আছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা করেই এই ভ্যালুটাতেই তোমরা এই মানটা বের করবে, লগ 10 বেস 105 এভাবে বের করবে। ঠিক, আচ্ছা দেখো নেক্সট এক্সট্রা কোয়েশ্চেন, এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। কি বলছে? এক্সের ভ্যালু 8, ঠিক আছে থাক, কোনো অসুবিধা নেই। দেন ভ্যালু অফ স্কোয়ার অফ কিউব রুট অফ এক্স, এইখানটাতে একটু সামান্য ভাষাটা বোঝার চেষ্টা করো। স্কোয়ার অফ কিউব রুট অফ এক্স অর্থাৎ ঘন মূলের বর্গ, তাই তো? স্কোয়ার অফ কিউব রুট অফ এক্স, কিউব রুট অফ এক্সের বর্গ। ঠিক, তাহলে কিউব রুট অফ, এইটা কিউব রুট হয়ে গেল এর বর্গ। ঠিক, বুঝতে পারলে তো? কিউব রুট অফ এক্স, কিউব রুট অফ এক্স কত হয়? কিউব রুট, আচ্ছা দেখো কিউব রুট ওভার অফ এক্স কত হয়? এইটা হয়। এবং কি বলছে? স্কোয়ার অফ কিউব রুট ওভার অফ এক্স, এটার আবার স্কোয়ার বলেছে। অ্যান্ড এক্সের ভ্যালু দেওয়া আছে আমার 8, তাহলে আমি করব 3√8⁴ অ্যান্ড 8টাকে আমি 3 আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি 1/3 অ্যান্ড এইটা 2। 8টাকে আমি করতে পারি 2³ ইন্টু 1/3 অ্যান্ড এইটা 2, 3 আমার যদি কাটা যায়, অর্থাৎ 2 স্কোয়ার ইকুয়ালস 4। ওকে, তা কিউব রুট অফ স্কোয়ার অফ কিউব রুট অফ এক্স, এটার ভ্যালু চলে আসলো 4। ঠিক, নেক্সট কোয়েশ্চেনকে বলছে এক্সপ্রেস 8⁴2x + 3 ইন দ্য ফর্ম অফ 2⁴y। আচ্ছা 2⁴y এর উপরে ভাঙতে বলছে, এবং স্টেটিং y ইন দ্য ফর্ম অফ এক্স, ওয়াইকে এক্সের ফর্মে ভাঙতে বলছে। তাহলে 8⁴2x + 3 কে কী হিসাবে ভাঙতে বলছে? আমাকে 2⁴y এর ভাঙতে বলছে। আচ্ছা ঠিক, 8কে আমি কি করতে পারি? 2³ অ্যান্ড 2x + 3, এটা যদি ভিতরে গুণ হয় 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকা 9, এইটার সাথে 2⁴y তুলনা করতে হবে, তুলনা করলে আসছে 6x + 9 = y। ঠিক, ওকে, কোনো কোয়েশ্চেনটা বুঝতে অসুবিধা হয়নি। 8⁴2x + 3 ছিল, সেটাকে 2⁴y এর আকারে ভাঙতে হবে।
এইটাকে যদি আমি ভাঙি 2 কিউব দিয়ে 3টা ভিতরে গুণ হয়ে গেলে 6x + 9 = 2 টু দি পাওয়ার 9 এইটার আকারে ভাঙতে হবে। এটার উপরে ভাঙতে হবে মানে এই দুটোকে তুলনা করতে হবে। তুলনা করলে চলে এলো 6x + 9 = 1। এটা বলছে y in the form of x, y in the form of x, এইটা চলে গেলো অ্যান্সার। ঠিক, এরপর দেখো এই 3টে কোয়েশ্চেন যে 32√2 এই 3টা কোয়েশ্চেনে তোমাদের হোমওয়ার্কে দেওয়া রইলো। এই 3টা কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক স্ক্রিনশট নিয়ে নেও। অ্যান্ড এই যে log 10 base 10 to the 5 এই দুটো হোমওয়ার্ক রইলো। ওকে, নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ।